কাটিংসগুলো থেকে এত তাড়াতাড়ি সফলতা পেয়ে যাব ভাবতেও পারিনি। আর যতগুলো ফুলের ডাল বসিয়েছিলাম সবগুলো থেকে শিকড় বেরিয়ে এসেছে আর নতুন পাতাও দিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি। আমি 30 দিন আগে এই ফুলের ডালগুলো বসিয়েছিলাম চারা করার জন্য, আর আজ দেখুন কি সুন্দর পাতা দিয়েছে আর অনেকটা শিকড়ও বেরিয়ে এসেছে। একটা ডালও মিস যায়নি, সবগুলো থেকে শিকড় বেরিয়ে এসেছে। এই দেখুন কি সুন্দর পাতা দিয়েছে ডালগুলো। আর এই ফার্স্ট টাইম আমি এরকম চারা করার জন্য বসিয়েছি আর সাকসেসও পেয়েছি। এই দেখুন এই জবা ফুলের ডাল থেকে কি সুন্দর পাতা বেরিয়ে এসেছে। আর আগের যে পাতা ছিল সব পাতাগুলো পড়ে গেছে আর নতুন পাতা বেরিয়ে এসেছে। আর আজ আমি এগুলো নতুন টবে বসাবো। এই দেখুন এটা বের করছি। এই ডালটা থেকে অনেকটা বড় শিকড় বেরিয়ে এসেছে। এই দেখুন কত বড় শিকড়। আর এই ডালটা হলো স্থলপদ্ম ফুলের ডাল। সবকটি ডাল আমি বের করব আর আপনাদের দেখাবো। এখানে অনেক ধরনের জবা ফুলের ডাল আছে, তারপর স্থলপদ্ম ফুলের ডাল, তারপর গন্ধরাজ ফুলের ডাল, সবগুলো থেকে শিকড় বেরিয়ে এসেছে। এই দেখুন অনেকটা বড় শিকড় বেরিয়ে এসেছে। এটাও দেখুন। আর এই ডালটা গ্লাস থেকে বের হচ্ছিল না, কারণ এটার শিকড়টা বেশ বড় হয়ে গেছিল, তাই বের হচ্ছিল না। তারপর আমি গ্লাসটা কেটে ডালটা বের করেছি। আর ডালটা টান মারার সাথে সাথে মনে হচ্ছিল যে শিকড়টা ছিঁড়ে গেছে, তাই আমি গ্লাসটা তারপর কেটে তারপর ডালটা বের করলাম। এই দেখুন। আর আমি অনেক আস্তে আস্তে ডালগুলো বের করছিলাম, কারণ ডালগুলো থেকে যদি শিকড় ছিঁড়ে যায়, কারণ আমি এই ফার্স্ট টাইম এরকম চারা করতে বসিয়েছি আর বের করছি, তাই অনেক এই দেখুন অনেকটা বড় শিকড়, অনেকগুলো শিকড় এসেছে এই ডাল থেকে। আর সবগুলো আজ টবে বসাবো। আমি আগের দিন সবগুলো টব রেডি করে রেখেছি, কারণ একসাথে আর একদিনে সব কাজ করা যাবে না, তাই আমি আগের দিন সব টবগুলো রেডি করে রেখেছি। আর এগুলো হলো জবা ফুলের ডাল। জবা ফুলের ডাল থেকে বেশি বড় শিকড় বেরোয়নি, কিন্তু পাতা দিয়েছে, সব ডালগুলো নতুন পাতা দিয়ে দিয়েছে। এই দেখুন জবা ফুলের ডাল থেকে। আর একটা ডালও মিস যায়নি, সবগুলো থেকে নতুন পাতা বেরিয়ে এসেছে। আপনারা যারা যারা ফুলের ডাল থেকে চারা করতে চান তারা এভাবে ট্রাই করবেন। আমার আগের ভিডিওতে আছে আমি কিভাবে এই ডালগুলো চারা করার জন্য বসিয়েছি। আগে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, লং ভিডিও, সেখানে গিয়ে দেখতে পারেন। এই দেখুন, এই দেখুন এটা থেকেও শিকড় বেরিয়ে এসেছে। আর এটা হলো গন্ধরাজ ফুলের ডাল। এটা যেরকম বসিয়েছিলাম সেরকমই আছে এখন পর্যন্ত। এটা থেকে নতুন পাতা বেরোয়নি, আর যেরকম পাতাগুলো ছিল পাতাগুলো সেম রয়ে গেছে এখনো। এই দেখুন। আর এই ডালটা আমি প্রায় 15 দিন আগে বসিয়েছিলাম। এই ডালটা
এই ফুলের ডালটাই, ফুলের নামটা কি আমি জানি না, পাশের বাড়ি থেকে এই ডালটা এনেছিলাম আর এটা এনে বসিয়েছিলাম। এটা থেকেও শিকড় বেরিয়ে এসেছে, প্রায় 15 দিনের মধ্যে এই ডালটা থেকে শিকড় বেরিয়ে এসেছে। আর এটা হলো গাঁদা ফুল, এই দেখুন এই গাঁদা ফুল থেকে অনেক শিকড় বেরিয়ে এসেছে। আর এখন আমি সবগুলো টবে বসাবো। তো চলুন দেখে নেবেন এই ডালগুলো আমি কীভাবে টবে বসাই। আর স্থলপদ্ম গাছ থেকে 15-20 দিনের মধ্যেই শিকড় বেরিয়ে আসে। আর জবা ফুলের গাছ থেকে 1 মাস মতো লাগে। আমি সবগুলো থেকে একসাথে শিকড় বেরিয়ে আসার জন্য অপেক্ষা করছিলাম, তাই আজ একসাথে সবগুলো টবে বসাবো। আর এই দেখুন এগুলোর মধ্যে বসাবো গাছগুলো। এই বালতিটার মধ্যে আমি বসাবো, কারণ স্থলপদ্ম গাছ অনেক বড় বড় হয়, তাই বড় কিছুর মধ্যে বসাতে হবে। তাই এই বালতির মধ্যে আমি স্থলপদ্ম গাছ বসাচ্ছি। আর আমি একসাথে 3টে মতো ডাল বসিয়ে দেব, কারণ অনেকগুলো ডাল আছে আর বালতিও বড় আছে, তাই একসাথে কয়েকটি ডাল বসিয়ে দিচ্ছি। আর এটা মাথায় রেখে বসাতে হবে যে ডালটা বসাতে সময় যেন শিকড়টা ছিঁড়ে না যায়। শিকড়টা ছিঁড়ে গেলে পরে গাছ হবে না। এই দেখুন এই ডালগুলো বসিয়ে দিচ্ছি। আর এত বড় জিনিস ভরতেও অনেক মাটির দরকার, কিন্তু আমি এতটা মাটি দেইনি। আমি দিয়েছি শুকনো পাতা, তারপর কার্টুন টুকরো টুকরো করে দিয়েছি, তারপর দিয়েছি মাটি। এরকম করে আমি বালতিটা ভরেছি, কম মাটিতে বালতি ভরে গেছে। আর এই টবের মধ্যে বসাচ্ছি ফুলের ডাল, জবা ফুলের ডাল। এই দেখুন আমি এখানে 4টে ডাল বসিয়ে দিয়েছি, কারণ এই টবটা অনেক বড় আছে। 4টে ডাল বসিয়ে দিয়েছি, একসাথে কয়েক কালারের জবা ফুল ফুটবে। আর এখনও আরও ডাল আছে, সেগুলো আমি বসাবো এই কন্টেইনারে। এগুলো ইউজ করা হয় না এই কন্টেইনারগুলো, তাই আমি এগুলো এনে কিচেন থেকে এনে এগুলো কেটে এগুলোকে আমি টব বানিয়ে ফেলেছি। আর সবার কিচেনেই এরকম ইউজ করা হয় না কন্টেইনার থাকে, যা পুরনো হয়ে গেছে, তা এনে কেটে টব বানিয়ে গাছ লাগাতে পারবেন। কারণ সবার কাছে এরকম সামর্থ্য থাকে না যে এতগুলো টব একসাথে এনে গাছ লাগাবেন। আর অনেকে শখের জন্য ছাদ বাগান করেন, যেরকম আমি করছি। তাই আমি ঘরে যত পুরনো কন্টেইনার আছে, তারপর ইউজ করা হয় না জিনিস আছে, সেগুলো এনে কেটে সেগুলো দিয়েই টব বানিয়ে গাছ লাগাই। পরে যে সময় পারবো সে সময় আমি টব এনে তারপর এগুলোকে আবার রিপোর্ট করব। এখন আপাতত আমি কাজ চালাচ্ছি এরকমভাবে। যারা যারা নতুন তারা এরকম করে স্টার্ট করুন, পরে যে সময় পারবেন তখন টব এনে তারপর গাছগুলো আবার রিপোর্ট করবেন। এরকমভাবে স্টার্ট করুন। স্টার্টিংটা আমি এরকম করেছি, কারণ আমি মাত্র 2.5 মাস হয়েছে আমি ছাদ বাগান করছি, বেশি দিন হয়নি। টবগুলো ছোটো ছোটো আছে, তাই এগুলোর মধ্যে আমি একটি একটি করে সবগুলোর মধ্যে একটি একটি করে ডাল বসিয়ে দিচ্ছি। আর এখন পুরো বিকাল হয়ে গেছে, আর আমি গাছগুলো বসাতে বসাতে পুরো সন্ধ্যা হয়ে যাবে। আমি খুব তাড়াতাড়ি করছি। আর আমি গাছগুলো যে মাটিতে বসাচ্ছি পুরোটা যে ভিডিওতে উঠছে না তা আমি খেয়াল করিনি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমি খুব তাড়াতাড়ি করে গাছগুলো মাটিতে বসাচ্ছি। আর এখন ভিডিওটা এডিট করতে বসে দেখি যে পুরোটা ভিডিওতে দেখা যাচ্ছে না। আমি অন্য একটি ভিডিওতে দেখাবো গাছগুলো কেমন লাগিয়েছি, অন্য একটি ভিডিওতে দেখাবো। আর এই দেখুন এই টবের মধ্যে আমি একসাথে 3টি ডাল বসিয়ে দিয়েছি, কারণ আর টব আমার কাছে রেডি করা নেই, এটার মধ্যেও বসিয়ে দিয়েছি। আর সময়ও নেই যে আরেকটি টব রেডি করব, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই এটার মধ্যে 3টি ডালই বসিয়ে দিলাম। আর এই দেখুন গাঁদা ফুলের চারা করেছিলাম, এই চারাগুলো থেকে 2টি চারা নিয়ে একটি টবে বসিয়ে দেব। এই টবটিতে আমি গাঁদা ফুলের চারাটি বসিয়ে দেব। তারপর সবগুলো টবে জল দিয়ে দেব। আমি আর জল দেওয়ার ভিডিওটা দেখাইনি, সবগুলোর মধ্যে জল দিয়ে তারপর চলে যাব। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে
তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও।